এটা মনে রাখতে হবে, কোরবানি যেন হয় আমার আপনার জিন্দিগি গুনাহমুক্ত অবস্থা। নাই তো আসমানে যাবে না, আপনার ঘরে যাবে, আপনার ঘরে গোস্ত যাবে, চুলায় রান্না হবে, সিদ্ধও হবে, রুটির লগে খাইতেও পারবেন, সবই ঠিক আছে। কিন্তু আসমানে যেতে হলে, আল্লাহর কাছে যাইতে হলে তাকওয়া লাগবে, তাকওয়া লাগবে। টাকাটা হালাল হইতে হবে, 1 টাকা হারামের টাকা, এটা দিয়া কোরবানি কবুল হয় না। পরবর্তী প্রশ্ন মোহাম্মদ ইয়াসিন নামক এক আইডি থেকে প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে এবং আকিকা আর কোরবানি একসাথে দেওয়া যাবে নাকি আলাদা আলাদা দিতে হবে? প্রিয় দর্শক, ক্ষেত্রে আমি প্রথমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা এই বর্ণনা করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন দেখলেন যে ইউদাহি বিকাবাশাইন, তিনি 2টি বকরি জবাহ করছেন। ফাকুলতু লাহু মা হাযা, আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি? ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উযাহি আনহু ফাআনা উযাহি আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন আমি যেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি করি, তো আমি আল্লাহর নবীর পক্ষ থেকে কুরবানি করছি। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট হয়ে বোঝা যায় যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে কোনো সমস্যা নেই, বরং এটি একটি সুন্নাহর আমল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলেছেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার মৃত্যুর পরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরবানি করতেন। সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে এবং মৃত ব্যক্তি ইনশাআল্লাহ তার সওয়াব পাবে। জিলহজ্জের 10, 11, 12 এই 3 দিন যদি নেসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে। নেসাব পরিমাণ সম্পদ মানে কি? নেসাব পরিমাণ সম্পদ মানে হচ্ছে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য। 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য যদি আপনার কাছে থাকে, বা এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে বাংলা টাকায় যদি হিসাব করেন 52.5 তোলা রৌপ্যের বর্তমান বাজার দর প্রায় 60 থেকে 80 হাজার টাকা, ভালো এবং খারাপের বিবেচনায়। তবে বাজার উঠানামা করে, এটা দামটা পরিবর্তন হয়। তাহলে 60 থেকে 80 হাজার রৌপ্যের হিসাব। আর স্বর্ণের হিসাবে যেহেতু ভরি এখন 90 হাজার টাকার ঊর্ধ্বে এবং এটার দাম ওঠানামা করে, কখনো 98 হাজার, কখনো 94 হাজার, কখনো 96 হাজার টাকা পর্যন্ত হয়ে যায়, সেই হিসাবে 6.5 থেকে 7 লক্ষ টাকা স্বর্ণের হিসাবে। আর রৌপ্যের হিসাবে 52.5 তোলা রৌপ্য 60 থেকে 80 হাজার টাকা। এ পরিমাণ টাকা যদি আপনার কাছে জিলহজ্জের 10, 11 এবং 12 এই 3 দিন থাকে, তাহলে আপনার উপরে কোরবানি পরিপূর্ণভাবে